গেল বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় সেনা অভিযান চালাচ্ছে ইসরায়েল। শুরু থেকেই আইডিএফ বলে আসছে, সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করতেই তাদের এই অভিযান। যদিও এরপর প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে অভিযান চললেও মৃত্যু হয়েছে 40,000-এর বেশি সাধারণ ফিলিস্তিনির। এর মধ্যে পশ্চিম তীরেও একটু একটু করে চলছিল দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযান। চলতি মাসে সন্ত্রাস নির্মূলের নামে যা আরও জোরালো করেছে আইডিএফ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, অধিকৃত পশ্চিম তীরে 2 দশকেরও বেশি সময় পর এত সহিংসতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে কয়েকটি স্থান থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। বড় এই সেনা অনুপ্রবেশের ঘটনায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। উগ্রপন্থী দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। ইউরোপীয় ইউনিয়ন বলছে, গাজার পাশাপাশি পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধের পরিধি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ফের পূর্ণমাত্রায় সহিংসতা চালানোর আশঙ্কাও করেন ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেল। অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 1300-রও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি সেনা অভিযানের সময় ত্রাণের গাড়ি ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হওয়ায় গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। ত্রাণের গাড়িটি লক্ষ্য করে 10 বারের মতো গুলি করা হয় বলে জানিয়েছে জাতিসংঘ। এই ঘটনার নিন্দা জানিয়ে অধিকৃত পশ্চিম তীরে অবিলম্বে সেনা অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। Yesterday evening, a clearly marked UN humanitarian vehicle, part of a convoy that had been fully coordinated with the IDF, was struck 10 times by IDF gunfire, including with bullets targeting front windows. The 2 staff members in the vehicle were thankfully unharmed. এর মধ্যে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের আগুন দেয়া জাহাজ থেকে জ্বালানি তেল নিঃসরণ হচ্ছে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলছে, সেই জাহাজ থেকে তেল নিঃসরণের কোনো প্রমাণ মেলেনি। ধারণা করা হচ্ছে জাহাজটিতে কয়েক লাখ ব্যারেল জ্বালানি তেল রয়েছে। হুথি বিদ্রোহীরা এই জাহাজ উদ্ধারে টাগ বোট আর উদ্ধার কাজে নিয়োজিত জাহাজ পাঠাতে সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরান। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।